আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে সৌদি আরবে যারা আছেন তারা অনেকেই কিন্তু মোবাইলের থেকে 150 টাকা পাঠাইতে চান বিকাশ থেকে। তো কিভাবে আপনারা D360 ব্যাংক থেকে আপনারা বিকাশে টাকা পাঠাবেন, তো সেই প্রসেসটা আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি D360 ব্যাংক থেকে আপনারা বিকাশ অথবা নগদে আপনারা কিভাবে টাকা পাঠাবেন। তো সেই প্রসেসটি আজকে আমরা দেখার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। তাহলে শুরু করা যাক কিভাবে আমরা পাঠাবো। তো সেটা করার জন্য আপনারা প্রথমে D360 ব্যাংকে অ্যাপে চলে আসবেন। অ্যাপে চলে আসার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে সেটা আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখানে দেখেন যে আমার কিন্তু এখানে টাকা অ্যাড আছে, মানে টাকা অলরেডি আমি অ্যাড করে রাখছি। কীভাবে টাকা অ্যাড করবেন সেই ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পরে এখানে আপনারা যদি নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে চান তো নিউ বেনিফিশিয়ারিতে অ্যাড করবেন। আমি আজকে ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড থেকে শুরু করবেন। তো এখানে ইন্টারন্যাশনালে ক্লিক করবেন। ইন্টারন্যাশনালে ক্লিক করার পরে এখানে দেখেন যে বাংলাদেশ আপনারা সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 3টা অপশন আছে, যে ব্যাংকে এবং কি মোবাইল ওয়ালেটে এবং কিছু আপনার গোপন নম্বরে। তো আজকে যেহেতু আমরা বিকাশে পাঠাবো তার জন্য আমি ইয়াতে ক্লিক করব, যে মোবাইল ওয়ালেটে ক্লিক করব। তো আপনারা বিকাশে পাঠাইলে বা নগদে পাঠাইলে আপনারা সেম প্রসেস মোবাইল ওয়ালেটে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর ক্যাশ পিকআপে দিলে আপনারা নামের উপরে দিবেন, আর ব্যাংকে দিলে তো ব্যাংকেই। তো এখানে ক্লিক করার পরে এখানে 2টা অপশন আছে, নগদ এবং বিকাশ। তো আজকে আমরা নগদে পাঠাবো। তো নগদ বিকাশ সেম প্রসেস, আপনারা নগদে হলে নগদে ক্লিক করবেন, আর বিকাশে হলে বিকাশে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি আজকে বিকাশে টাকা পাঠাবো, তো আমি এখানে বিকাশে ক্লিক করলাম। তো আপনারা বিকাশে বা নগদে যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো বিকাশে ক্লিক করার পরে এখানে দেখেন যে উপরে একটা অপশন আছে, প্রথমে আপনার বিকাশের নম্বরটা দিবেন, যে বিকাশ নম্বরে পাঠাবেন সেই নম্বরটা দিবেন। 8 থেকে শুরু করবেন, ঠিক আছে। তো আমি আমার 8 থেকে নম্বরটা শুরু করতেছি। আপনাদের বিকাশ নম্বরটা সুন্দরভাবে দেখে এখানে সেট করে নেবেন। তো এখানে সেট করার পরে, ঠিক আছে, তো নিচে আরেকটা অপশন আছে, বেনিফিশিয়ারির সাথে আপনার রিলেশনটা কি, ঠিক আছে, সেই রিলেশনটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করার পরে, ঠিক আছে, তো আমি দেখি এখানে কি আসে। তো যখন বেনিফিশিয়ারি রিলেশনশিপে যখন ক্লিক করবেন, তো এখানে আপনার যেই রিলেশনটা আপনার হয়, যার কাছে টাকাটা পাঠাবেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ফাদার, ব্রাদার বা ফ্রেন্ড, হ্যাঁ, বা ওয়াইফ, যেটা আপনাদের হয়। তো আপনারা সেই অপশনটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে যেহেতু আমি আমার ব্রাদারের কাছে পাঠাবো বা কাজিন, আমি কাজিনটা সিলেক্ট করে দিলাম, যেহেতু ওর সাথে আমার রিলেশনটা কাজিন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটা আছে নিক নেম, যার কাছে পাঠাবেন তার একটা নিক নেম আপনারা ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নাই, এটা অপশনাল, ঠিক আছে। এটা আপনারা এখানে না দিলেও সমস্যা নাই। তো আমি এখানে জাস্ট একটা বোঝানোর জন্য আমি যে কোনো একটা নাম আমি এখানে দিয়ে দিব। তো আপনারা আপনাদের যদি চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, কারণ এটা অপশনাল। তো এখানে দেওয়ার পরে আপনারা যদি না দেন, তাহলে জাস্ট আপনারা নিচে ক্লিক করবেন। এখানে ফুল নাম, ফার্স্ট নাম, আপনি যার কাছে পাঠাবেন তার নামটা কি, মানে বিকাশ নম্বরটা কার নামের উপরে আছে তার নামটা আপনারা সুন্দরভাবে ফার্স্ট নামটা, হ্যাঁ, প্রথমে যে নামটা এমডি হলে এমডির পরে যে নামটা হয় এরকম আর কি, প্রথম নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে আপনার মিডল নাম যদি থাকে তো মিডল নাম দিয়ে দিবেন, না থাকলে এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তারপর নিচে লাস্ট নাম, লাস্ট নেমের জায়গায় অবশ্যই আপনার লাস্ট নামটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে লাস্ট নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিডল নাম থাকলে মিডল নামও দিতে পারেন। তো আমি লাস্ট নামটা দিয়ে দেওয়ার পরে, হ্যাঁ, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, আমি নামটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আপনার নিচে একটা কন্টিনিউ বাটন আসবে, তো সেই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, বা নেক্সট আসলে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটা পপ আপ আসবে। তো পপ আপ আসলে এটা আপনারা ক্লোজ করে দিবেন, কারণ এখানে একটা ফোন আসার কথা, ফোনটা যেহেতু আসতেছে না, এখানে ফোন আসার কথা। তো আমি ব্রেকে দিলাম, ব্রেকে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আমার বেনিফিশিয়ারিটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো বেনিফিশিয়ারিটা অ্যাড হয়েছে কি না, তো সেটা দেখার জন্য আমি আবার ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে আমি যাব, দেখেন আমার কিন্তু এখানে বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমার একটা ফোন আসার কথা, তো ফোনটা যেহেতু আসে নাই, তো পরবর্তীতে ফোনটা আসবে। তো আমি এখানে টাকাটা পাঠাবো, তো আমি নামের উপরে আমি ক্লিক করব, ঠিক আছে। যে বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে, তো আমি ইন্টারন্যাশনালে ক্লিক করার পরে এই বেনিফিশিয়ারিটার আমি নামের উপরে আমি ক্লিক করব।
তো নামের উপরে ক্লিক করার পরে দেখি আমাদের কোন প্রসেসটা আসে। তো আমি এখানে আমার সেই নামের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা আপনারা নিচে বাংলা টাকাও বসাইতে পারেন, উপরে সৌদি আরবের রিয়ালও বসাইতে পারেন। তো আমি এখানে 100 রিয়াল পাঠাবো, তো আমি এখানে 100 রিয়াল তুলবো। তো আপনারা চাইলে আপনারা কম বেশি যে যত পারেন আপনারা পাঠাইতে পারেন। সর্বনিম্ন ডেইলি আপনি 4,900 টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন বিকাশে, ঠিক আছে, ডি 360 ব্যাংক থেকে। তো আমি এখানে 100 রিয়াল আমি পাঠাবো। তো সরি, এখানে হইতেছে 10 রিয়াল উঠছে, আমি 100 রিয়াল দিব। তো হ্যাঁ, আমি 100 রিয়াল দিলাম। তো 100 রিয়াল দিলে আমি এখানে 3225 টাকা 91 হালালা চলে যাবে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু আমার সরকারের যেই অনুদান যেই দেয় 2.5% ব্যাট কমিশন, সেটা কিন্তু আমার এখানে কিন্তু যোগ হয়ে যাবে। মানে টাকাটার সাথে সাথে কিন্তু আপনার বিকাশে কিন্তু টাকাটা কিন্তু বোনাসটা কিন্তু যোগ হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে। তো আপনারা কত টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে 100 রিয়াল পাঠাবো, তো আমি 100 রিয়াল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার 3225 টাকা আসবে, ঠিক আছে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনার ইনকাম সোর্সটা কি, মানে টাকাটা কোথা থেকে আসছেন, এখানে স্যালারি হলে স্যালারি দিয়ে দিবেন, গিফট হলে গিফট দিয়ে দিবেন, সার্ভিস হলে সার্ভিস দিয়ে দিবেন, হ্যাঁ, যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে এখানে যে কোনো একটা আপনি পার্সোনাল ট্রান্সফার বা আপনার ট্রাভেল ট্রান্সফার বা আপনার যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এরকম একটা অপশন আসার পরে তো আপনারা দেখে নেবেন যে নিচে আপনি যেই তথ্যটি দিচ্ছেন তথ্যগুলো নাম্বারগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ট্রান্সফার ফি 0, মানে এখানে কোনো ব্যাট কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ওই যে সময় কলটা আসার কথা বেনিফিশিয়ারি অ্যাড করার সময়, সেই কলটা কিন্তু এখন আমার মোবাইলে আসছে, ঠিক আছে। তো এখানে আপনারা কলটা যখন আসবে, কলের মধ্যে বলবে যে বেনিফিশিয়ারি অ্যাড করতে হলে আপনারা এততে ক্লিক করুন, ঠিক আছে। তো আপনারা সেম এততে আপনারা ক্লিক করে দিবেন। তো আমার মোবাইলে কলটা আসছে। তো কলটা আসার পরে আপনাদের মোবাইলেও সেম কলটা আসবে। আসার পরে যেত ক্লিক করতে বলে আপনারা সেই সংখ্যাটা শুধু আপনারা ক্লিক করে দিলেই আপনাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। একদম ইজি প্রসেস, ঠিক আছে। তো আমি এখানে আমার সেই সংখ্যাটা আমি এখানে বসাই দিতেছি। তো আপনারাও আপনাদের সেই সংখ্যাটা এখানে বসাই দিবেন। তো আমি এখানে, ঠিক আছে, আমি আমার সংখ্যাটা যেটা বলছে আমি এখানে সংখ্যাটা আমি বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে অটোমেটিকলি কাটা যাবে। দেখেন এখানে কিন্তু আমার একটা মোবাইলে একটা ওটিপি যাবে, হ্যাঁ, আমার যেই D360 ব্যাংকটা যেই নম্বরটা দিয়ে খুলেছিলাম সেই নম্বর একটা চার ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমার ওটিপিটা আমি এখানে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। বসাই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করা থেকে আপনার টাকা পাঠানোর আগ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা শেয়ারে ক্লিক করে আপনারা যার কাছে টাকাটা পাঠাইছেন তার কাছে এই ডকুমেন্টটা আপনারা শেয়ার করে দিয়ে দিতে পারেন যে আমি টাকাটা পাঠাইছি, তোমরা যদি ভুল হয় তাহলে তুমি দেখে নাও, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু টাকাটা কিন্তু চলে গেছে। পরবর্তীতে যদি টাকাটা না যায়, কিভাবে টাকাটা যদি না যায়, 1 দিন 2 দিন যদি হয়ে যায় টাকাটা না গেলে, তো কিভাবে আপনারা টাকাটা নেবেন বা কিভাবে কমপ্লেন করবেন, কিভাবে রিপোর্ট করবেন, তো সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যখন আপনারা রিপোর্টটা করবেন সাথে সাথে কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। যদি টাকাটা না যায় 24 ঘন্টার ভিতরে যদি টাকাটা না যায়, তো অবশ্যই 5-6 মিনিটের মধ্যে টাকাটা চলে যায়। তার ভিতরে যদি সার্ভারের সমস্যার কারণে যদি না যায় তাহলে আপনারা এইভাবে একটা রিপোর্ট করবেন কোম্পানির কাছে। রিপোর্ট করলে তারা রিপোর্টটা দেখার সাথে সাথে কিন্তু টাকাটা ট্রান্সফার করে দিবে, ঠিক আছে। তো কিভাবে আপনারা রিপোর্ট করবেন তো সেই ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।